হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের কার ক্যাম্পিংয়ের প্রথম সকাল। তো রাতে আমরা যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক ভালোই ঘুম হয়েছে, কিন্তু এখন যত আওয়াজ হচ্ছে রাতে তত গাড়িটাই চলছিল না, সবাই অনেক শান্ত ছিল। তো আমি সকালবেলার ঘুম থেকে উঠে প্রথম চোখ খুলে যা দেখেছি সেটা দেখে মনটা খুশি হয়ে গেছে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে এত কষ্ট করে গাড়িতে থেকে এত কিছু করার পেছনের কারণটা কি। কারণ আরবি সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, প্লাস হচ্ছে তোমার হোটেলে থাকলে এই জিনিসটা উপভোগ করা যাবে না, যেটা তোমাদের সাথে শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না। তাই আমি একবার ক্যামেরাটা পেছন দিকে করে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। সকাল সকাল আমি এত মনটা খুশি হয়ে গেছে কেন, সেটা রাতে ঘুমানো থেকে ওঠার পর সানরাইজ আর দেখতে পাইনি, বাট এই হচ্ছে আমার ভিউ। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বহুত লোক, আমাদের আগে অনেকে উঠে গেছে, সবাই এক্সারসাইজ করছে, অনেকে ঘুরছে টুরছে, খেলাধুলো করছে। তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, এখন 8টা সাড়ে 8টা বাজে, তাতেই এই অবস্থা। সানরাইজ আর দেখতে পাইনি, তাতে কি বাকি দিনটা তো কাটাতে পারবো, আরেকদিন নয় সানরাইজ দেখে নেবো। এই হচ্ছে আমার সুন্দর একটা ভিউ, গাছের নিচে সুন্দর, সামনে সমুদ্র জল, আর আমার সমুদ্র খুবই পছন্দ। তো এরকম দিন অ্যাকচুয়ালি স্বপ্নেই দেখেছি, তো প্রথমবার আমি অনেক এক্সাইটেড। তো চলো এবার দিনটা শুরু করি। তো আমরা এখানে রান্নাঘর খুলে ফেলেছি, সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি। এই হচ্ছে যেই টেবিলটা কিনেছিলাম, এটা তো আর আমরা নিজেরাও খুলে দেখিনি, তো পুরো সেট আপ করা হয়ে গেছে। এবার এখানে রান্না বান্না হবে। আর আমরা তো ফ্রিজ কিনে আনিনি, তো ফ্রিজের পরিবর্তে এরকম আমরা থার্মোকলের বক্স নিয়ে এসেছি। এর মধ্যে হচ্ছে সস বা আমরা চিকেন ফিকেন সব এর মধ্যে করে নিয়ে এসেছি। এর মধ্যে ওই আইস প্যাকগুলো দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমার বাকি রান্নাঘরের সব সামগ্রী, মশলা ফসলা হেন তেন, আর এটার মধ্যে তো সব থালাবাটি। তো এবার রান্নার পালা। এটা খুলে তো এরকম আইস প্যাক দিয়ে ভর্তি করা এটার মধ্যে, তার নিচে হচ্ছে খাবার দাবার রাখা। তো চলো এবার রান্না করি। আর এই সুন্দর পরিবেশে রান্না করছি। আর এখানে শুধু আমরাই না, এরকম অনেক লোক আছে। এখানে আরবি নিয়ে এসছে অনেকে, যাদের আরবি আছে তাদের তো ভেতরে রান্না বান্না, কিন্তু আমাদের মতো কার ক্যাম্পিংয়ে অনেকেই এসছে। চলো এবার লোকজন দেখতে দেখতে, লোকজনের সাথে সাথে পরিবেশ এনজয় করতে করতে আমরা কাজ শুরু করি। আমরা আজকে রান্না করছি চিকেন, আর এখানে ভাত, কারণ আমরা বাঙালি, ভাত ছাড়া আমরা বাঁচবো না। এই হচ্ছে, কালকে ভাত খাইনি, তাতেই মন শরীর খারাপ হয়ে যাচ্ছিল। এবার এটা রান্না করে খেয়ে দিয়ে তারপর এখান থেকে রেডি হয়ে বেরোবো। আর এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে, সবাই যার যার কাজ করছে। আর এই পাশে তো তাও খালি বীজটা, ওই পাশে লোকে কিচকিচ কিচকিচ গিজগিজ কিচকিচ করছে, মানে প্রচুর লোক এসছে আজকে ঘুরতে। এখন তো ভেকেশন টাইমে, সামার টাইমে সবাই এরকম ঘুরে বেড়ায়। তো এই হচ্ছে আমাদের ছোট্টখাট্ট কিচেন। তো আমাদের রান্না হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা, ভাত আর চিকেন কারি। এভাবেই হচ্ছে খেয়ে কদিন বাঁচতে হবে। দেখে তো খুবই টেস্টি লাগছে, জানি না খেতে, আশা করি ভালোই লাগবে। যেহেতু বাড়িতে খেয়েছিলাম তখন ভালোই লেগেছে। আর অলরেডি ওখানে ধোয়াধুয়ি চালু করে দিয়েছে ও, পুরো ধুয়ে নিক সব, কারণ আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাবো না। খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপরেই চেঞ্জ করে এখান থেকে বেরিয়ে পড়বো। ওখানে ওয়াশরুম আছে যেখানে, ওখানে চেঞ্জিং রুমও আছে, তো ওখান থেকে করতে হবে চেঞ্জ। তখন এটা এখনই বন্ধ করা যাবে না, যেহেতু এটা গরম, এতক্ষণ রান্না হয়েছে। এটা ঠান্ডা হবে, ততক্ষণ আমরা খেয়ে নিই, তারপরে ঠান্ডা হলে তারপর ঢুকিয়ে নেবো। তো খাওয়া দাওয়া সব শেষ, সব পরিষ্কার করে নিয়েছি, এখানে আর কিছু পরে নেই। আমাদের সব জিনিস আবার এরকম উপরে রেখে দিয়েছি। এবার হচ্ছে জামা কাপড় বার করা পালা। আমরা তো জামা কাপড় কোথায় রেখেছি সেটা দেখানো হয়নি, সেটা হচ্ছে আবার দেখাবো। আমাদের ওয়ার্ড্রপ, এটাকে তুলতে হবে, যেহেতু এগুলো ছোটো ছোটো তাই সুবিধা হয়েছে, এর জন্যই কেনা ম্যাট্রেসটা। এই হচ্ছে আমাদের জামা কাপড়, ঠাড়াং ঠাড়াং ঠাড়াং। এই পাশে ওর জামা কাপড়, ওই পাশে আমার জামা কাপড়। তো এবার চলো এখান থেকে জামা কাপড় নিয়ে চেঞ্জ করে তারপর বেরোনোর পালা ঘুরতে। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। এই হচ্ছে আমার বরের পার্কিং, মানে বরের পার্কিং না, অফিসের পার্কিং। এখানে ওই কার্ড দেখিয়ে তারপরে ওখানে দরজা খোলে। এটা ছাড়া তুমি ভেতরে ঢুকতে পারবে না। তো চলো এবার গাড়িটা পার্ক করি আর জেলখানা থেকে আমার সাইকেলটাকে তুলে নিই।
তো হয়ে গেছে পাম্প করা, এবার হচ্ছে এটা নিয়ে বেরোনো, আমাদের হেলমেট নিয়ে বেরোনো, আর ব্যাকপ্যাকের মধ্যে আমরা স্ন্যাক্স, খাবার দাবার আর যা যা দরকার সেগুলো সব নিয়ে নিয়েছি। এবার হচ্ছে সাইকেলিং করে 4-5টা ঘুরবো। তো পার্কিং থেকে সাইকেল নিয়ে দুজনেই চলে এসেছি হচ্ছে সায়েন্স ওয়ার্ল্ডের এখানে। এটা হচ্ছে ভ্যাঙ্কুভারের ওয়ান অফ দ্য ফেমাস ভিজিট মানে ট্যুরিস্ট স্পট। এখানে লোকে চারপাশে অনেক সুন্দর ট্রেল করা আছে, যেখানে লোকেরা ঘুরতে আসে। সবাই দেখতেই পাচ্ছ কত সাইকেল আমার সামনেই, এই একটা স্ট্যান্ডে এরকম ভর্তি ভর্তি স্ট্যান্ড করা আছে। লোক চারপাশে তো শুধু সাইকেলিংই করছে। আমি জানি না সাইকেল করতে করতে আমি কোনো ভিডিও করতে পারবো কি না, বাট তাও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। না আমি সাইকেলিং করার পরে জাম্পস্যুট পরে এসেছি, যেন কোনোভাবে আমার পা না ব্যথে, তার জন্য আমি পুরো রেডি হয়ে এসেছি। আমি জানি না কত দূর পারবো। আর একটা ব্যাকপ্যাক নিয়ে নিয়েছি, সব খাবার দাবার। রাস্তায় আমার খিদে পাবে, এটা কেউ বাঁচাতে পারবে না। তো লেটস গো। ওই সায়েন্স ওয়ার্ল্ডের মাঝখান ভেতরে হচ্ছে ওই মহাকাশের জিনিসপত্র বিভিন্ন, এই সায়েন্স স্টেডিয়াম হয় না, যেমন আমাদের সায়েন্স সিটি আছে কলকাতায়, সেরকমই, কিন্তু এটা একটু আপডেটেড ভার্সন আর খুবই ফেমাস ভার্সন। তো এই হচ্ছে এই সাইডের পরিবেশ। এবার হচ্ছে এটাকে আমি যতদূর আজকে কভার করতে পারবো ততদূর কভার করব, আর যেটা পারবো না সেটা আর একদিন করবো। তো চলো, এবার আমার বড় দাঁড়িয়ে আছে, আমাদের অপেক্ষা করছে, আমরা রাস্তা আগাতে থাকি। আমি লিটারেলি 5 কিলোমিটার সাইকেল চালিয়েছি আজকে। এইটা আগে জানলে আমি কান্নাকাটি শুরু করে দিতাম। যাই হোক, এটা হচ্ছে ইংলিশ বে। এটা কানাডার মধ্যে ওয়ান অফ দ্য আর কি ফেমাস স্পট, ট্যুরিস্ট স্পট। দেখতেই পাচ্ছ যেরকম আর কি ভিড়, যে পরিমাণ ভিড়, তাতে বুঝতেই পারছো যে কতটা লোক এখানে আসতে পছন্দ করে। যারা কানাডায় ঘুরতে আসে, ভ্যাঙ্কুভারে আসে, তারা একবার হলেও এই ইংলিশ বেতে আসে দেখতে, কারণ এটা প্রচুর ফেমাস। তো এখানে লোক কিচকিচ 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 করছে। এবার আমরা ইংলিশ বেতে গিয়ে একটু টাইম স্পেন্ড করব। তার আগে আমি খুঁজছি হচ্ছে কিছু যদি খাওয়া যায় তাই। আমাকে 5 কিলোমিটার সাইকেল চালাতে হচ্ছে, এটা ভেবেই আমার মাথা ঘুরে যাচ্ছে এখন। চলো আগে দেখি কি পাওয়া যায় আশেপাশে। সিটি দেখে আর কি মানে মন জুড়িয়ে যাবে। নিউ ইয়র্কে না যেতে পারি, আমাকে ভ্যাঙ্কুভার তো ঘুরতেই পারি। তো এই হচ্ছে সিটি লাইফ। এখানে সব রেস্টুরেন্টে লোক ভর্তি, কিচকিচ করবে। যত দুনিয়ার লোক আছে সব এই জায়গাটাতেই আসে, সবার কাছে অনেক পছন্দদার একটা জায়গা। আর এরকম সাইকেলিং যেহেতু সবাই করে, এরকম পাশে পাশে এরকম সাইকেল স্ট্যান্ড দেওয়া আছে রাস্তায়, যেন সবাই এই রেস্টুরেন্টেও খেতে যেতে চাইলে তারা যেন সাইকেলটা তার পার্ক করে এখানে সুন্দরভাবে লক করে ভেতরে যেতে পারে, তার কোনো যেন অসুবিধা না হয়। অনেক খোঁজাখুঁজির পর এই বোবাটির দোকানটা পেয়েছি খুঁজে। তো এখান থেকে আমার কাছে খুব একটা অপশান ছিল না, এক নয় ব্ল্যাক টি নিতে পারতাম, আর নইলে হচ্ছে গ্রিন টিকে খাই। দেখ আমি ব্ল্যাক টি নিয়েছি, আর ও একটা স্ট্রবেরি মিল্ক টি নিয়েছে। তাও এবার মেয়েটা বানাচ্ছে ভেতরে, ওর বানানো হয়ে গেলে তারপর আমরা ওটা নিয়ে ইংলিশ বেতে গিয়ে বসে বসে ওটা খাবো আর এনজয় করবো। তো এই আমাদের টি, এটা আমার, এটা ওর। তো চলো এটা নিয়ে এখন বেরিয়ে পড়ি এখান থেকে, ডেজার্টটা তুলে নিই। চলে এসছি আমরা প্রায় ইংলিশ বের সামনে। এখানে কতগুলো স্ট্যাচু, এরকম ভেঙানো স্ট্যাচু দাঁড় করা আছে। এখানে লোকে এসে এদের মতো আর কি পোজ দিয়ে দিয়ে ছবি তোলে। এটা একটা বেশ আর কি ফানি অ্যাক্টিভিটি। আর বলছিলাম না, যদি কারো সাইকেল না থাকে তাহলে সে এখানে এরকমভাবে সাইকেল রাখা আছে। এগুলোতে হচ্ছে মোবো সাইকেল বা মোবাইল সাইকেল, এগুলো হচ্ছে তোমার এখানে স্ক্যান করে যত টাকা হবে টাকা দিয়ে তারপর তোমরা সাইকেল চালাতে পারো। তো এর অনেক, আমি প্রসেসটা খুব একটা ভালো বলতে পারবো না, কারণ আমার নিজের সাইকেল আছে, কখন আমি ইউজ করিনি। তো যাই হোক, সামনে দেখো পুলিশ আসছে কতগুলো একসাথে। এখানে পুলিশের হাতে ট্যাটু কেন? আমাদের দেশে তো ট্যাটু থাকলে পুলিশের হাতে, তাহলে তো পুলিশের চাকরিই দেবে না। জয়সা দেশ বৈসা ভেস। যাই হোক, এবার আমি চাই বসে, বিচ ম্যাটটা আমরা নিয়ে এসেছি, ওটা কোথাও একটা ভালো করে পাতিয়ে ভালো করে বসে আমি আমার ড্রিঙ্ক এনজয় করি। আর এখানে একটা ছোট্ট একটা হটডগের দোকান দিয়েছে, $5 একটা হটডগ দিচ্ছে। হটডগ আমি খাই না, কারণ এটার মধ্যে রেড মিট আছে, মানে গরু আছে। আমি গরু, মহিষ, সিংহ কিছুই খাই না, শুধুমাত্র চিকেন খাই। তো
তার জন্য আমার এটা দিয়ে দরকার নেই, আমি বাড়ি থেকেও খেয়ে এসেছি ইভেন। চলো এবার ওই দিকটাতে হাঁটবো, ওই দিকটাতে যাই। তো আমরা একরকম এসে ম্যাটটা পাতিয়ে নিয়েছি। এই ম্যাটটা তো ক্যানাডিয়ান টায়ার্স থেকে কিনেছিলাম। আর এই আমার বৌবাটি, আর এই হচ্ছে ভিউ। ওই দিকে অনেক বেশি লোক, তাই এইদিকে চলে এসেছি। আর এখানে একটু গ্রিনারি গ্রিনারি আছে, আর চারপাশে হচ্ছে এক গাদা সাদা ফুল। আর ফুলগুলো ছোট ছোট হলেও অনেক কিউট, আমার এত পছন্দ হয়েছে এই ফুলগুলো। এগুলো আমাদের শহরে খুব একটা দেখতে পাইনি আমি এখনো। ওখানে সব হলুদ হলুদ ফুলগুলো হয়েছিল, কিন্তু এখানে দেখো চারপাশে শুধু ফুল আর ফুল। তাই হলে এখানটাতে বসে তার জন্য একটুখানি আরাম করি, আর রোদ পোহাই, আর আমার ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাই। তো এখানে এখন অনেকক্ষণ সময় কাটাবো আমরা। চলো এনজয় করি, চিয়ার্স করো, চিয়ার্স। তো ব্যাকপ্যাক গুছিয়ে নিয়েছি, সব আমাদের মালপত্র তুলে নিয়েছি, কারণ 8টা বাজতে যাচ্ছে। এবার এখান থেকে ফিরতে হবে, তারপর গিয়ে রান্না করে খেতেও হবে। তো এখান থেকে এখন বেরিয়ে পড়বো, কারণ এখন আমাকে 5 কিলোমিটার উপরে মানে সাইকেল করে যেতে হবে, তারপর গাড়ি নিয়ে ওখানে যেতে হবে। তো এখনও এত লোক থাকলেও আমরা থাকতে পারবো না। তো চলো এখান থেকে এবার যাব হচ্ছে যেখানে সাইকেলটা ওখানে পার্ক করেছি, তার আগে একটু ওয়াশরুম যাব, কারণ অনেকক্ষণ যেতে হবে। তো মাঝখানে রাস্তায় যদি পেয়ে যায় বাথরুম, তখন কি করব। এখানে ওয়াশরুমটা আছে, পাবলিক ওয়াশরুম, যেটা এখানে লোকজন আসার জন্যই বানানো হয়েছে। তো এই যে হচ্ছে সাদা বিল্ডিংটা, এটাই পুরোটা যতটা দেখতে আছে ওয়াশরুম। তো ফার্স্টে হচ্ছে ছেলেদের জন্যে, তারপর হচ্ছে ইউনিভার্সাল, মানে যারা অসুস্থ প্লাস যে কোনো আর কি জেন্ডারের লোক এখানে যেতে পারবে। তারপর রয়েছে ওমেন, মানে মেয়েদের জন্য। তো আমার ওয়াশরুম হয়ে গেছে যাওয়া, ঘুরে চলে এসেছি। এবার আমার বর গেছে, ও এলে এখান থেকে বেরোবো। আর লোক দেখতে পাচ্ছে কিচকিচ কিচকিচ করছে, লোকের কোনো অভাব নেই। যত টাইম যাচ্ছে তত আরও লোক বাড়ছে। এখানে কিছু আবার খাওয়ার ফুড ট্রাক রয়েছে, ওটা একটা কী সব মেক্সিকান টাইপের খাবার, ড্রিঙ্কস আছে। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে আইসক্রিম। এখানে হচ্ছে সব লাইন দিয়ে আইসক্রিম খাচ্ছে, যেহেতু অনেক গরম। তো এই টাইমে হচ্ছে ভালো মতো আর কি আইসক্রিমটা বেচা হয়, তাই লোকেরা আইসক্রিমের স্টল দিয়েছে। এখানে কিছু মানে বেভারেজ বা ড্রিঙ্ক টাইপের কিছু আছে, দেখতে পাচ্ছ আইসক্রিমের লাইন কত বড়। এটা হচ্ছে আইসক্রিমের লাইন। আর ওই সাইডে আরও একটা রেস্টুরেন্ট আছে, ওই যে ক্যাকটাস, ওটা তো হ্যাপেনিং প্লেস। ক্যাকটাস তো আমাদের আগেও বলেছি, প্রচুর ফেমাস একটা আড্ডা মারা বা গ্রুপের মিলে বসে খাওয়ার মতো জায়গা। এছাড়া আরও 2-3টে ফুড ট্রাক ওদিকে আছে অ্যাকচুয়ালি। তো নিয়ে নিয়েছি আমাদের সাইকেল, এবার এখান থেকে হচ্ছে ওর অফিস অবধি যাওয়ার পালা, গাড়ি অবধি। তো চলো এবার 5 কিলোমিটার আবার চালাই। এরা ক্রস করে গেলেই আর কি চালু হবে। লোকের মানে দেখতে পাচ্ছ কত লোক আর কি, কিরিকিরি লোক আসছে এখনও। মানে এটা এখন আর ভরেই যাবে, গঙ্গাসাগরের থেকেও বেশি হয়ে যাবে। তো চলো এখানে আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। তো এই যে রাখা হয়ে গেছে জেলখানায় ওদের দুজনকে, এবার হচ্ছে গাড়ি অবধি যাবো, আর গাড়ি করে যাওয়ার পালা। অনেক হাঁপিয়ে গেছি, ওই যে দূরে আমাদের গাড়ি। চলো এবার গাড়ি অবধি পৌঁছাই। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ওখান থেকে। এবার এখান থেকে ডিরেক্ট যাওয়া উচিত ছিল আমাদের গন্তব্যে, কিন্তু তার আগে যাবো একটু কাছাকাছি একটা ওয়ালমার্টে, কারণ আমার সাইকেলটা কোনো অসুবিধা নেই, বাট আমার সাইকেলের সিটে বসে একটু কোমর ব্যথা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো তার জন্য একটা সিট কভার নেব, তাই ভাবছি ওয়ালমার্টে একবার দেখে নিই যে ওয়ালমার্টে কিছু অপশান থাকে। তো ওখানে আমি লাস্ট দেখেছিলাম, কিন্তু তখন কেনা হয়নি। তো তার জন্য গিয়ে একবার চেক করে নেব, যদি কিছু পাওয়া যায় তাহলে সুবিধা হয়ে যাবে আমার। মানে এই কদিন তো আমরা একটু সাইকেলেই ঘুরবো, তো এরকম ব্যথা হলে তো অসুবিধা হবে, তো চালাতে পারবো না। তাই ভাবলাম সিট কভারটা কিনে নেওয়া বেটার। তো এখন এখান থেকে ডিরেক্ট ওয়ালমার্ট যাবো। তো যখন ওয়ালমার্টে এসেছি তাই একটা পাস্তা নিয়ে নিয়েছি। আমরা পাস্তা আনতে ভুলে গেছি, মানে কিনতে হতো, ওখান থেকে কিনিনি, ভুলে যায়নি, কিনে আনতে হতো। কিন্তু ভাবলাম যে টেনে নেওয়ার কি আছে, ওখানে তো নিশ্চয়ই আশেপাশে দোকান থাকবে, যেহেতু আমরা টাউনের কাছাকাছি আছি, তাই জন্য আর কিনে আনি, এখান থেকে নিচ্ছি। আর আমার সিটটা এখনও খুঁজে পাইনি। তো এই হচ্ছে সাইকেলের সাইডের জায়গা, এখানে সব হেলমেট আর পাম্পের জায়গা হয়গা। আর এই হচ্ছে এক্সট্রা আর কি সিটগুলা। তো এটা একটা ফোমওয়ালা সিট পেয়েছি, অনেকটাই মোটা, মনে হচ্ছে এটাতেই কাজ হয়ে যাবে। তো এটা ট্রাই করে দেখবো, যদি এটাতেও অসুবিধা হয় তাহলে একবারে গিয়ে এরকম আর কি নরম মোটা সিট লাগিয়ে নেবো, যেটা অনেকটাই নরম। তো এটাই আগে নিলাম না, এটা পুরো সিটটাই খুলে একদম চেঞ্জ করতে হবে।
তো আগে এটা নিয়ে দেখি আমার সিটটা কাজ করে কিনা, আর যদি না কাজ করে তখন পরে দেখা যাবে। তো এটার দাম পড়ছে হচ্ছে $19। $19 মানে ওই মোটামুটি 1200-1300 টাকার মতো। তো 1200-1300 টাকা পড়বে, তাই জন্য ভাবলাম এতখানি অলরেডি খরচা করছি, আর ওটা নিলে হচ্ছে $32 পড়বে, একটু বেশি হয়ে যাবে। তো আগে একটা ট্রাই করে দেখি, নইলে এটা এবার এক্সচেঞ্জ করা যাবে। তো তখন এটা চেঞ্জ করে ওটা এক্সট্রা টাকা দিয়ে নিয়ে নেবো। তো এবার হচ্ছে বিল করতে যাওয়ার পালা, বিল করে এখান থেকে বেরোবো। তো যাওয়ার সময় মনে পড়লো যে আজকে তো রাতের ডিনার হচ্ছে ঘুগনি। তো আমি ঘুগনিটা একটু পছন্দ করি পাপড়ি দিয়ে, পাপড়ি আনতে ভুলে গেছি। তো পাপড়ির জায়গায় এই একটা পিটা ব্রেড টাইপের পাওয়া গেছে। তো এটা নাকি কাছাকাছি অনেকটা খেতে, এখানে পাপড়ি নেই। তো ভাবলাম এটা দিয়ে ট্রাই করে দেখি, এটা নিলাম, তাই ঘুগনিটা খেতে সুবিধা হবে। আর নেব একটা লেবু, একটা লেবু নিলেই হয়ে যাবে। এটা পাতি লেবু, আমার একটু টক টক আবার ঘুগনি খেতে বেশি ভালো লাগে। তো এখান থেকে একটা পাতি লেবু নিয়ে নেবো, হয়ে যাবে তাহলে কাজ। তো রাস্তায় যেতে যেতে এখানে বেরিজগুলো রাখা আছে, তো স্ট্রবেরি দেখে একটু লোভ লেগে গেল আবার, তো একটা স্ট্রবেরি প্যাকেট নিয়ে নিয়েছি। আর নেব হচ্ছে লেবু, লেবু খোঁজো, লেবু 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 লেবু। এখান থেকে এরকম একটা পাতি লেবু নিয়ে নেবো। ভালো দেখেই নি, এত আছাছি করার দরকার নেই, একটা নিলেই হয়। তারপরে এখানে পাশে আছে এত সুন্দর আম ছিল, তাই আমরা কনফার্ম নেই আমটা খেতে কেমন। রেড ম্যাঙ্গো তো লেখা, আগেরবার রেড ম্যাঙ্গো নিয়ে খুবই ইয়েতে অসুবিধায় পড়েছিলাম, খুবই বাজে ছিল। তাও একটা নিয়ে দেখি যে কেমন খেতে, তারপর পরে যদি ভালো লাগে তখন দেখা যাবে। তো বেরিয়ে পড়েছি ওয়ালমার্টে শপিং করে, এবার ডিরেক্ট যাব হচ্ছে আমাদের গন্তব্যে। তারপর গিয়ে অনেক কাজ আছে, আমার রান্না আছে, মানে ঘুগনিটা করাই আছে, গিয়ে হচ্ছে শুধু গরম করতে হবে। তো চলো, এবার আধ ঘন্টার মতো লাগবে এখান থেকে, এবার ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি কি করলাম না করলাম। তো এই হচ্ছে রাতের সেটআপ। রাতে আর বেশি কিছু নামাইনি, আর বেশি কিছু করতে হবে না, কারণ অলরেডি রাত 11টা বাজে। তো 11টা বাজে যেহেতু, তাই আর বেশি কিছু খাবো না। তো ঘুগনি গরম করে নিয়েছি, তো ঘুগনিটাই খাবো শুধু। এবার হচ্ছে বাটিতে খেয়ে নিয়ে ওখানে গিয়ে দূরে গিয়ে খাবো। তো চলো এখন এটা নিয়ে এখানে বেরোই। আর এই অবস্থা খুবই খারাপ ভেতরের, এগুলো পরিষ্কার করতে হবে, এসে সব পরিষ্কার করবো। হয়ে গেছে, হ্যাঁ চলো। এই হচ্ছে আমার ঘুগনি, আমার বিস্কুট, চাকু আর লেবু, এটার মধ্যে এটা দিয়ে এখন হচ্ছে বাইরের ভিউ দেখে দেখে এনজয় করে করে, দেখতেই পাচ্ছ বাইরে সুন্দর সিটি ভিউ, এটা দেখে দেখে এখন এনজয় করবো আর খাবো। তারপর রাতে তাড়াতাড়ি চেঞ্জ করে, ওই যেখানে চেঞ্জ করেছিলাম সকালে সেখান থেকে চেঞ্জ করে পুট করে ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা পুক করে উঠে যাবো। তাহলে এবার খাওয়া দাওয়া করি, অনেক লেট হয়ে গেছে, লেবু কাটতে হবে এবার। তো এই ছিল আজকে সারাদিন কিভাবে আমি কাটালাম আমার ভ্যাকেশন। তো চলো তাহলে আজকে ঘুমিয়ে পড়ি, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে